যুবক তোমারে মোবাইলে খাইছে, তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. দুরূদ শরীফ পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. يا رب دشে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খুদারি করুণা হয়ে সেথায় কৌসর জর সে বারংবার বলাগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. تو জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, একটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي जिंदगी तोर जैर फाकी दिया আর সোনার দো जिंदगी तोर যায় ফাকি দিয়া जिंदगी तोर जैर फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाय फाकी दिया ओ आदम रे পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি আজরাইল সামান জারি গিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া ও আদম রে কামিনী রই কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা দম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া जिंदगी तोर जैर फाकी दिया रे सोनार जुबक जिंदगी तोर जाय फाकी दिया আলহামদুলিল্লাহ রুনিয়া শাহপাড়া জামে মসজিদের উদ্যোগে 11 নভেম্বর 2024 রোজ সোমবার সময় বাদ আসর স্থান আজিমপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণ বিরল দিনাজপুর ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব। প্রধান অতিথি হিসেবে আছেন দিনাজপুর 2 বিরল বোচাগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী গরিব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু জননেতা আনম বজলুর রশিদ কালু সাহেব, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান বিরল দিনাজপুর। আমার আগে সুন্দর সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর ভাষায় সুন্দর আলোচনা করলেন জনাব হজরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, সাবেক সহ সুপার সিঙ্গুল দারুল হুদা দাখিল মাদ্রাসা। আল্লাহ পাক হুজুরের হায়াতের ভিতরে বরকত দান করেন, সকলে বলে আমিন। আরও আছেন গণ্যমান্য অনেক, মাঠের ভিতরে বসা, স্টেজে বসা, ঘোরাফেরারত অবস্থায় আছেন। আমার থেকে উপরের লেভেলের অনেক ইলমি উলামায়ে কেরাম, আমার সামনে বসা বিভিন্ন জায়গার থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আওয়াম ও এলাকাবাসী, কলিজার টুকরা, স্নেহের পাত্র, স্কুল কলেজ মাদ্রাসার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা,
মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত কাজবাজ থেকে আলাদা করে হাজারো লক্ষ কোটি মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে ভালোবেসে মহব্বত করে আজকের এই মহতি সম্মানিত মজলিস, কোরআন হাদিসের মজলিস, জিকিরের মজলিস, জান্নাতের বাগানে যে আল্লাহ আসার বসার দুই একটি কথা শুনে আমল করার মতন তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করব, এক জবানে, এক আওয়াজে, এক তালে, এক সুরে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি এই পর্যন্ত না আরো দেওয়া যায়? দেওয়া যায়? তা দেন নাই কে? মোহব্বত কম, তাই না? শোনেন, যার জন্যে দিলে মোহব্বত থাকে, দিল চেনেন তো? হ্যাঁ, বুঝলেই হবে, কারণ বরিশিল্লে তো, ঠিক না? দিল, যার জন্যে দিলে মোহব্বত থাকে তার জন্যে চোখ দিয়া পানি আসে, যার জন্যে দিলে মোহব্বত নাই তার জন্যে চোখ দিয়াও পানি আসে না। এই কথা ঠিক না? আমার বাপ মা মারা গেলে আমার পাড়া প্রতিবেশী কেউ কান্দে না, আমি কান্দি। আবার আমার প্রতিবেশীর কেউ মারা গেলে আমি কান্দি না, কিন্তু যারটা সে কান্দে। আমার মা মরলে, বাপ মরলে, ভাই মরলে আমি কান্দি কেন? তাদের জন্য আমার দিলে মায়া আছে। আপনি কাঁদেন না কেন? বলে তাদের জন্য আপনার দিলে মায়া নাই। আবার আপনার বাপ মা মারা গেলে আপনি কান্দেন, কিন্তু আমারে পিডাইলেও চোখ দিয়ে পানি বেরিয়ে না। কে বাইরায় না? বলে আপনার বাবা মায়ের জন্য আমার দিলে মায়া নাই। এই কথা সত্য না মিথ্যা? তো এবার বলেন, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমাদের মায়াটা কি মুখে মুখে না অন্তরে? তো অন্তরে হইলে আল্লাহর শুকরিয়াটা কিন্তু সেইভাবে আদায় হওয়া যাইতো না। আমরা তো সেইভাবে আদায় করি নাই। তার মানে আল্লাহর মহব্বত আমাদের দিলে এখনো ভালো করে বসে নাই। কি আল্লাহর মহব্বত কি দিলে আছে? মুখে বললে চলবে না, প্রমাণ করে দেখাই তুই রাজি? কথা কয় না। কি বুঝলাম না কিছু। কথা বলতে হবে তো। আপনারা কথা না কইলে তো বক্তা যত ভালো হোক, মনে রাখবেন, বক্তার শ্রোতা যতক্ষণ এক না হবে ততক্ষণ ময়দানের ওয়াজ ভালো হয় না। ওয়াজ বোঝেন তো? শ্রোতার বক্তা এক হইতে হবে, মানে বক্তার ওয়াজ আর শ্রোতার আওয়াজ, এই দুইটা হইতে হবে। আমি ওয়াজ করলাম, আপনারা আওয়াজ দিলেন না, আবার আপনারা আওয়াজ দিলেন, আমি ওয়াজ করতে পারলাম না, তাই কিন্তু এই ময়দানে ওয়াজ হবে না। কি কথা ঠিক না? ওয়াজ চলবে, ওদের সাথে আওয়াজও চলবে। আপনারা কি আওয়াজ দিতে রাজি আছেন? কন, ওয়াজ কি ভালো চান না খারাপ চান? ভালো চাইলে আওয়াজ দিতে হইবে তো। কি কথা ঠিক? চলবে না, আরো লাগবে। কথা ঠিক? আরেকটু কথা ঠিক? দিলি পারে দেয় না। যুবকরা একটু হাত জাগাও তো, আমি একটু যুবকদের দেখতে চাই। মাশাআল্লাহ, অনেক বুড়ারও হাত জাগাই বই দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে, উনি তো জান্নাতি যুবক। কি কথা কন না, ঠিক না? দুনিয়ায় বুড়ো হইয়ে যাক, সমস্যা নাই, কিন্তু জান্নাতে যখন ঢুকবে তখন কি যুবক। থাক, এইসব ঠিক আছে, ঠিক না? আসেন তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করতে কি আওয়াজ দেওয়া যাইবে? জবান দিছে কিডা? আপনি কি মনে করেন আমনের? এই যে আমরা যে আমার আমার বলি, হাত আমার, পা আমার, শরীর আমার, সবকিছু আমার। একটা মানুষ হাত জাগাবেন, আপনার কথা মতো আপনার শরীরে যত অঙ্গ আছে, একটা অঙ্গ আপনার কথা মতো চলে? আছেন কেউ? চোখ আপনার কথা মতো চলে? এই যে পলক দেন, একে আপনার কথায় দেয় না ও দেয়? কে দেওয়ায়? জবান আপনার কথা মতো চলে? হাত আপনার কথা মতো চলে? পা আপনার কথা মতো চলে? নাকের শ্বাস আপনার কথা মতো চলবে? বন্ধ করে রাখতে পারবেন? মরিয়ে যাইবেন দেই। এই কথা ঠিক না? এই পেট কি আপনার আমার কথা মতো চলবে? যদি পাতলা পায়খানা হয়
কথা কি শুনবে? লুঙ্গি জাগানেরও টাইম পাইবেন না। প্রসাব যদি ধরে রাখতে পারবেন চাপ্পা? চলে কার হুকুমে? এ যুবকরা, যেই জৈবনের তারা না আজকে মাইয়ে গো পিছনে দৌড়াও বাজারে বাজারে তামরা করুর মতো, কি কথা কর না খা? যেই জৈবনের তারা না, জৈবন কি তোমার কথায় চলে? 40 বছর ফুস আর নাই, কি লাভ? এই সামান্য জৈবনের জন্য গুনায় লিপ্ত হয়ে গেলা, গুনায় মজিয়ে গেলা, মেয়েদের পিছনে দৌড়াইলা, আল্লাহ রাসূল চেনলা না। শেষ ফল কি তোমার? শেষ ফল তো জিরো। তাই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলে আমার কাছে সব থেকে পছন্দের কালিমা, পছন্দের বাক্য, পছন্দের শব্দই হলো কালিমাতুশ শুকর। তাই মহব্বত করি আল্লাহর শুকরিয়া কি আরেকবার জোরে সোরে আদায় করা যাবে? তাই সকলে প্রাণ খুলে মনের থেকে জবান খুলে উচ্চ আওয়াজ আর একবার আল্লাহকে খুশি করে দেবো। একেবারে দিনাজপুরের বিরলের মানুষ, আল্লাহ যেন খুশি হয়ে যায় আজকে। সকলে আর একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। একটু কায়দা হয়েছে না? আসেন, আমরা বেশি দিন থাকবো না, আবার চলে যাব। তো আমাদের জিন্দিগিতে আমল লাগবে। আমল ছাড়া জিন্দেগির কোনো দাম নাই। আমি এখানে যে যত লোক আছেন, 60, 70, 80 বছরের লোক আছে না? একটা লোক বলতে পারবেন হুজুর অমুক হুজুরের বয়ান শুই না আমি আজও পর্যন্ত একটা আমল চালাইতে আছি? আছেন দুই একটা লোক? ধরা খাই গেছে এমপি সাহেব, জনগণ। 60, 70 বছর আপনি বয়ান শুনলেন, এটা তো প্রতি শুক্রবার হওয়ার কথা যে হুজুর একটা বয়ান করবে, ওইটা আমি আমল করব। একটা আমলও রাখেন নাই যে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করি বা ঘুমানোর সময় একটা আমল করি। এই এত বছরে আপনি করতে পারেন নাই, তা আপনি কি জবাব দেবেন আল্লাহর আদালতে? জান্নাত। সোজা রাস্তা জান্নাত। কঠিন করবেন তো বহুত কঠিন হয়ে যাবে। তা আসেন আমরা আমলের জিন্দেগি করব। এই আমল যখন আপনি করতে যাবেন তখন ইবলিশ আপনাকে বাধা দেবে। কে বাধা দেবে? আমাদের সব থেকে বড় শত্রু কে? আপনার মরণ পর্যন্ত আপনার শত্রু, শুধু আপনার ঈমান ধ্বংস করার জন্য আপনার সাথে থাকবে। বলে কেন শত্রু? ওই জান্নাত থেকে ওরে আদম নবীর কারণে বের করা হয়েছে। এই আদম ওখান থেকে তার শত্রু হয়ে গেল। তাই জান্নাতে আদম আর হাওয়ারে ঢুকানোর পরে ওই ইবলিশ আর জান্নাতে ঢুকতে পারতেছে না, কারণ আদমরা সেজদা দেয় নাই। তাই আল্লাহ পাক করে জান্নাত থেকে বের করে দিয়েছে, সারা জীবনের জন্য জাহান্নামী বানায় দিছে। এখন ওর গায়ে রাগ উঠে গেছে, মানে মেজাজ গরম হয়ে গেছে যে আল্লাহ আদমের লোক আমারে বাইর করে দিল। ওর মেজাজ গরম হইলো, যা আমিও চেষ্টা করব সারা জীবন এই কোনো আদমকে আল্লাহর এই জান্নাতে যেন না ঢুকতে পারে, আমি সবগুলোর জাহান্নামে ঢুকাবো। এই বইলে আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে আসে। আল্লাহর সাথে পাল্লা লাগাইলেন। আল্লাহ কয় অমাকারু অমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমার সাথে পাল্লা দিয়া কোনো লাভ নাই। পাল্লা দিয়া কোনোদিন কেউ আমার সাথে পারে নাই। হামান পারে নাই, আবু জাল পারে নাই, উতবা সাইবা কেউ পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই। তোর মতন ইবলিশ আমি আল্লাহর সাথে পারবি না। আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ এই আদমের কারণে আমারে জান্নাত থেকে বের করলা, আমি আল্লাহ তোমার সাথে একটু ওয়াদাবদ্ধ হইতে চাই। বলে কি? বলে আমিও তোমার কোন বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই দেবেন। আল্লাহ বলে কি চাবি চা। আমি আল্লাহ চাওয়ার সঙ্গে সঙ্গে তোরে দিয়ে দিব। সর্বপ্রথম চাই আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ পাক তারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলেন। এবার ইবলিশ আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত কেন নিলাম? আপনি আল্লাহ কি জানেন? আপনাও কি বিশ্বাস আল্লাহ জানে? বদমাইশ আল্লাহরে জিজ্ঞাইতে আছে আল্লাহ জানে কিনা। আল্লাহ কয় না জানি না। কেন নিছো বল?
ইবলিস বলে, আল্লাহ, কিয়ামত পর্যন্ত যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হইলাম, কিয়ামত মরণ পর্যন্ত এক একটা মানুষের সঙ্গে সঙ্গে আমি থাকবো, আমার ছেলে সন্তানেরা থাকবে, মরণ পর্যন্ত চেষ্টা চালাবে আর ইমানটা ধ্বংস করার জন্য। আল্লাহ কয় কেমনে? বলে, তোমার এই বান্দাকে আমি জান্নাতে যাইতে দিব না। আল্লাহ পাক বলে, কোথায় নিবি? বলে, জাহান্নামে। বলে, কেমনে? বলে, তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো, কারণ তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য যত ধরনের গুনার কাজ দরকার হয়, হাজার হাজার গুনার রাস্তাগুলা খুইলা দিব। এই বান্দা গুনাহ করবে আর জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলে, আমার সাথে পাল্লা দিয়া লাভ নাই। আল্লাহ পাকের কত দয়া। আল্লাহ পাক বলে, ইবলিস, তুই মনে রাখ, আমার বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য তুই যদি হাজার হাজার গুনার রাস্তাগুলা খুইলা দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ বললাম, আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আমি হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নেকের রাস্তাগুলো আমি আল্লাহ খুইলা দিব। সুবহানাল্লাহ। এটা হলো মায়া। তুই দিবি হাজার রাস্তা, আমি আল্লাহ দিব কোটি রাস্তা। হইতে পারে এই যে সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহটা হইতে পারে আপনার জীবনে জান্নাতে যাওয়ার একটা রাস্তা। আল্লাহ বলে, আমার বান্দা এক সেকেন্ডে একটা আমল করবো, ওই সেকেন্ডের আমলে আমি বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিব। এক সোরের লাশ নিয়া, রূহ নিয়া ফেরেশতারা জাহান্নামের দিকে রওনা। আল্লাহ কয়, ও ফেরেশতারা দাঁড়াও, কই যাও? বলে, আল্লাহ জাহান্নামে কারে নিয়ে যাও? বলে, আল্লাহ এই সোরেরে নিয়ে যায়। আল্লাহ কয়, কি জাহান্নামী? বলে, হ্যাঁ। আল্লাহ চেহারা খানার দিকে তাকায় দেখে নাই, বান্দা তো জান্নাতি। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আল্লাহ, ও ফেরেশতারা, এই বান্দা তো জান্নাতি, কেন জাহান্নামে নাও? আর ফেরেশতারা বলে, আল্লাহ কেমনে জান্নাতি হয়? সারা জীবন চুরি চামারি কইরা বেড়াইছে, লুচ্ছামি বদমাশি কইরা বেড়াইছে, আজকে কেমনেও জান্নাতি হয়? আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলে, আল্লাহ কি জানেন? বলেন না। আল্লাহ পাক বলে, ফেরেশতারা শোনো, এই বান্দা যদিও চুরি চামারি কইরা বেড়াইছে, আমি আল্লাহরে ডাকে নাই, তবে শোনো, একদিন মহা সংকটে পড়িয়া, বিপদে পড়িয়া, দুনিয়ার কোনো মানুষের পাশে না পাইয়া, আমি আল্লাহরে অন্তরের গভীর থেকে একবার আল্লাহ বইলা ডাক দিছে। ওই আল্লাহ ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে গেছে। আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। ওই দিনের ওই এক আল্লাহ ডাকের বিনিময় আমি আমার বান্দার সব গুনাহ মাফ কইরা জান্নাতের মেহমান বানা দিলাম। ও মুসলমান, চোরাই একবার আল্লাহ বইলা জান্নাত পেয়ে গেল। আমরা তো চোর না, ডাকাত না, লুচ্চা বদমাশ না, খারাপও না, আমরা মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরাও যদি আল্লাহরে ডাক দেই, ওই আল্লাহ তো এখন মারা যায় নাই, ওই আল্লাহ এখনো আছে। ওই আল্লাহরে যদি আমরা অন্তর থেকে একবার ডাক দিতে পারি, ওই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? যদি বিশ্বাস থাকে, অন্তরের গভীর থেকে আল্লাহরে একটা ডাক দিয়া খুশি কইরা দেয়। সকলে বলি না আল্লাহ। আরো জোরে। নিরিগে বান্ধরে দুই নয়নের, নিরিগ বান্ধরে দুই নয়নে, বুইল না মোর আল্লাহ রে, বলি না আল্লাহ। আরে বুইল না মোর মাওলারে, নিরিগ বান্ধরে দুই নয়নের, নিরিগ বান্ধরে দুই নয়নে, বুইল না মোর আল্লাহ রে। ও যুবক, আরে বলিস না মোর মাওলা রে, বলি না আল্লাহ। রাস্তায় হাঁটতে চলতে আল্লাহরে ডাকা যাবে নি? হাঁটতে চলতে উঠতে বসতে আল্লাহরে ডাকবেন। এ যুবক, নিজের কি মনে করো জানি না, তবে শুই না যাও, ইবলিস কিন্তু আমাদের আপন নয়, ও আমাদের পিছনে লাইগা রইছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পয়গম্বর মূসা নবী একদিন এক মজলিসের ভিতরে বসা, হঠাৎ করিয়া
বাতির মতো জলে চকচকে একটা টুপি লইয়া মাথায় পরিধান করে ইবলিস আইসা মুসা নবীরে সালাম দা, আসসালামু আলাইকুম। মুসা নবী ডাক দিয়া কয়, তুই কেডা? কয়, আমি ইবলিস। কয়, তুই সালাম দাও কাক? কয়, আল্লাহ আপনারে সম্মান দিয়েছে, এই জন্য আমি একটু সম্মান দিলাম। কয়, তোর সম্মান আমার লাগবে না, তবে তোর মাথায় দিয়ে একটা টুপি দেখলাম, টুপিটা করলি কি? কয়, পিছনে পিছনে রাখছো কা? আর ওই চকচক চকচক করে না, চকচক পর্যন্ত, হ্যাঁ, এই যে বাতিটা কিন্তু চকচক করতে আছে, কি কথা ঠিক না? চকচকে জিনিস চোখে পড়ে। কয়, ওই চকচকে টুপি দিয়ে কি করো? কয়, ইমানদার গো ধোকা দেই। কাগো? ইমানদার। আমাদের দেশে কিছু আছে না ইমানদার, দুই ওয়াক্ত নামাজ পড়ি বড় ইমানদার মনে করে, বড় নামাজি মনে করে, আছে না নাই? ওই নামাজি মনে করছো, অতটুকু অহংকার আছে, সব নামাজ বাতিল হয়ে গেছে। ও নিজের 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের নামাজি মনে করে, আর একজন আর কিছু মনে করে না। এটু দিয়েই আমি ওরা ধ্বংস করিয়ে ফেলাই। মুসা নবীরে ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আমি আপনারে 3টা জিনিস বলে দিয়ে যাব, আপনার উপকার হবে, লস হবে না। বলে, কি বলো? বলে, 1 নম্বর কথা হলো, 1 নম্বর কথা, আপনি কোনো সময় রাগ করবেন না, রাগকে কন্ট্রোল করবেন। কারণ মানুষ যখন রাগ করে, একটা ছোট বাচ্চা যখন ফুটবল নিয়ে খেলা করে, আমি ওই মানুষটাকেও নিয়ে সেইভাবে খেলাধুলা করি। কারণ এই জন্যে মানুষ রাগের মাথায় বউর সঙ্গে ঝগড়া করতে যাইয়া বউর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক দিয়ে দেয়। কি কথা বল না কা? দিনাজপুরে নাই এরকম? আছে? কথা বল না কা? এই জন্য রাগকে কন্ট্রোল করা। বাবা মায়ের সাথে কথা বলতে গেলে রাগ কন্ট্রোল করো, ধমক যেন না আসে। ভাই বোনের সাথে কথা বলতে গেলে রাগ করিও না। পাড়া প্রতিবেশীর সাথে কথা বলতে গেলে রাগ করবা না, সংযত রাখো, কারণ ইবলিস যখন তখন বাজায় দিতে পারে। 2 নাম্বার, কোনদিন কিপটামি করবা না, কারণ কিপটা যারা হয় এদের দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। এই জন্য কিপটামি করায় কিন্তু ইবলিস বলে, ও যখন দান করার জন্য উদ্যত হয়, দান যখন করতে মনস্থ হয়, আমি তখন তার মনের ভিতরে ঢুকে বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে দেই। দান করিস না, এখানে দিয়া কি লাভ, মাদ্রাসা দিলে কি লাভ, মাহফিলে দিলে কি লাভ, অমুক ভালো কাজে দিলে কি লাভ, বিধবাকে দিলে কি লাভ, গরিব দুঃখীকে দিলে কি লাভ। এইভাবে আমি ওরা করেই ধোকা দিতে থাকি। কারণ ও যখন কিপটামি করবে তখন ও দুনিয়াও হারাবে, আখেরাতও হারাবে। এই জন্য কিপটামি করা যাবে না। 2 নাম্বার, 3 নাম্বার, নারীদের থেকে দূরে থাকবা। কখনো একলা এক রুমে কোনোদিন একটা নারী নিয়ে একা বসবাস করবা না, এক রুমে কোনো নারী নিয়ে একা থাকবা না। যদিও তোমার মেয়ে হয়, যদিও তোমার মেয়ে হয়। কারণ আমাদের বাংলাদেশে এরকম বহুত ঘটনা কিন্তু ঘটছে। ফেসবুকে পাইছো না যুবকরা? মা বোনের আইসে বয়ান শুনতে, কথা হয় না। তা আমি আর ও সমস্ত কথাগুলো বলতে চাই না। যদিও তোমার মেয়ে হয়, এক রুমে দরজা বন্ধ করিয়ে এক রুমে থাকিও না। কারণ ওই এক রুমে থাকলে 3 নাম্বার হই আমি ইবলিস, মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। তাই যুবক সাবধান, এই নারীদের থেকে দূরে থাকবা। কারণ বর্তমান নারী, কারণ ইবলিস বলছে, আল্লাহর দরবার থেকে নিয়ে আসছে, বলে কিয়ামত পর্যন্ত এই পুরুষকে ধ্বংস করার জন্য সব থেকে বড় হাতিয়ার হলো নারী। এই পুরুষকে ধ্বংস করার জন্য, পুরুষকে ধ্বংস করার জন্য ইবলিসের সব থেকে বড় হাতিয়ার হলো নারী জাত। কথা ঠিক না? নারী জাত, এই নারী দিয়া বড় বড় আল্লাহওয়ালা ধ্বংস হয়ে গেছে। এই নারীদের কাছে 2টা জিনিসের কাছে মানুষ দুর্বল। 1 নাম্বার, হুব্বুদ দুনিয়ার আসকুল্লে খতিয়া, দুনিয়ার মুহাব্বত সম্পদের কাছে মানুষ দুর্বল। 2 নাম্বার, সুন্দরী নারীর কাছে মানুষ বড় দুর্বল। এই নারীদের কাছে পীর আউলিয়া গাছ কুতুব নাই, বড় আল্লাহওয়ালারা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আর তুমি তো সামান্য 2 টাকার যুবক, তুমি ধ্বংস হইতে আর কতক্ষণ সময় লাগবে? তাই সাবধান যুবক, নারীদের থেকে সাবধান থাকবা। আর আমাদের দেশের বর্তমানে নারীরাও ভালো না, এদের চলাফেরার ডক লকাত কিন্তু ভালো হয় না, ঠিক না? এ মুসলমান, আগের বুড়া যারা ছিল এরা এখনো পর্যন্ত আমাদের হুজুরদের দেখলে মাথায় কাপড় দিয়ে কলা গাছের বাগানের ভিতরে ঢোকে। আর বর্তমানের মাইয়া যেগুলা আছে, এগুলা ওন্না রাখে বুক ঢাকার জন্যে, সেই ওন্না গলায় পেঁচাইয়া থুইয়া দেয়, আছে না নাই?
ওলনা রাখবে মাথায়, সেই ওলনা কান্দে ঝুলাইয়া ফালাইয়া দেয়। এরা এমন ভাবে রাস্তা দিয়া যায়, আমরা হুজুররা মাথা নিচমুই দিয়ে এই বেরের মারা লাগে। কথা বল না, আমি কি পুরুষ হইলাম? রাস্তায় আমি আসবো উপর মুই তাকাই তাকাইয়ে, তোরা মাইয়ার আটবি নিচমুই চাইয়ে, কি কথা বল না কা? আমরা পুরুষরা নিচমুই আড়ি দেখেই তো ওরা এরকম মাথা তাকাই আটার সাহস পায়। এখন হইতে মাথা তাকাইয়া পুরুষ আপনারা আটবেন, আর ওরা মাথা নিচমুই দিয়ে আটবে, কি পারবেন? পারবেন না, দেখছেন কাম সারা। এরকম হবে কা? টিকটক করে বর্তমানের যুবক, অগ যদি ওরা মারা যায়, অগ যদি আল্লাহ জিগায় তোর আমল নামায় কি আছে, ওরা কইবে ফেসবুক, ইউটিউব, টিকটক। কি কথা কন না খা? এই আছে আমলের মধ্যে। টিকটকে মাইয়েরা বেশি টিকটক করে। এই টিকটক দেখে সুন্দর করে মাইয়া দেখিয়া ওই যুবক বই বইয়া, হারে এরকম সুন্দর মাইয়া আমার জীবনে আইতি। তুই কি মনে কর ওইরকম সুন্দর মাইয়া তোর জীবনে এলে তোর কপাল ভালো হইতে, তোর কপাল পড়তে? কি কথা কন না কা? ও যাইয়ে দেখো মাইয়ার লাংবাতার অভাব নাই। কি কথা কন না কা? বিয়ে 10 জায়গায় হইছে, 10 জায়গায় ক্লিয়ার, 10 লাখ করে খাইছে। কি আমার কথা সেরকম খাওয়া খাই আছে না নাই? একদল মাইয়ের আছে, বিয়ে হয় 2 দিন পর সারাই নিয়ে আসে, 10 লাখ টাকা কাবিন নামায় লাগছে। আমাকে যে সরকার, ওরে আল্লাহ, হ্যাঁ যা আইন করে ধুয়ে গেছে রে, মহিলাকে তো চাঙ্গে উঠেই দিয়ে গেছে রে। 10 লাখ কাবিন নামা লেখো, ওই 10 লাখ 2 মাস পরে সরকারে ওই যে কি কয় থানায় যাইয়া মামলা করলে 10 লাখ টাকা দেওয়া লাগতো, বাধ্যতামূলক। কি কথা ঠিক না? তা বাধ্যতামূলক যদি একটা মাইয়ের 10 লাখ টাকা দেওয়া লাগে, ওই মাইয়ের 10 লাখ টাকা ওই পুলিশের যদি 2 লাখ টাকা ঘুষও দেয়, তারপর থাকে কয় লাখ টাকা? 8 লক্ষ টাকা। তা 2 মাস বিয়ের পরে 2 মাস পরে যদি 8 লক্ষ টাকা, জীবনে সহি দেখছেন? হ্যাঁ, অনেক লোক আছে সারা জীবনে 1 লাখ টাকা এক মুঠে সহি দেয় নাই। কি আছে না? তো 2 মাসে 2 লাখ টাকা কামাইতে আছে, 2 মাস পরে ওর আর এক জায়গায় আবার বিয়ে হয়ে যাইতেছে। ওই মাইয়ের মায় যে খুব পরামর্শ দেয়, মাইয়ের মায় যাইয়া কইতে আছে, কে তোর চেহারা কি খারাপ, তোর ওখানে রাখতে হবে কে? 10 লাখ টাকা পাবো, এই চলিয়া আর এক জায়গায় বিয়ে দেবো। ওই মাইয়া আমার কুবুদ্ধি লইছে, ওই কুবুদ্ধি ভাই ওই মাইয়া ওই রকম ঝামেলা বাঁচাইয়া বাপের বাড়ি চলে আইছে। 2 মাস পরে 10 লাখ, এরপরে আবার আর একখানে বিয়া, কাবির নামে কত? 10 লাখ। বিয়ের সময় লেখে মাইয়া কি কয়, কুমারী। মাইয়া কি বিয়ে হয়েছে কি পাও? তো কুমারী হয়ে গেল ওখানে। ওখান দিয়ে আবার 2 মাস পরে আবার ঝামেলাকে বাজাই দিয়া আবার সে বাড়িতে যাইয়া মায়ের সঙ্গে আবার কুপরামর্শ শুরু করে দিয়েছে। আবার ওখান থেকে 10 লাখ টাকা ইনকাম করলো 2 মাস পরে। আচ্ছা, টাকাটা কি ওই মাইয়ের বাহে কামাই করে থুইয়েছে? কথা কয় না। তো এমন ভাবে টাকা চাইতে আছে, কয় টাকা দাও, কাবিনের টাকা দিয়ে দাও। কে তোর বাহে কামাই করে থুইয়েছে টাকা? বোঝো 10টা টাকা কামাই করতে একটা পুরুষের মাথার ঘাম পায়ে পর্যন্ত পারে। কথা বল না কে? আর সেই টাকা তুমি 2 মাস পরে একেবারে একটা পুরুষের জীবন ধ্বংস করিয়ে দিয়া তারপরে তুমি চলিয়ে দাও, ফুরুত শেষ, আর সংসার লাগবে না। তো পুরুষটার হবে কি? হ্যাঁ, তোর জন্য এই পুরুষটা কত আমি আমার জীবনে দেখছি। একটা মেয়ের জন্য হাজারো পুরুষ গলায় ফাঁসি দিয়ে মারা গেছে, হাজারো যুবক বিষ খেয়ে মারা গেছে, হাজারো যুবক আত্মহত্যা করে মারা গেছে। কথা বল না কা? কোনোদিন কোনো মাইয়া পাইছো যে আত্মহত্যা করে মারা গেছে? পাইছো? হ্যাঁ, তো ওগুলো লোকে মরো কে? হ্যাঁ, সৌদি আরব বিদেশ থুয়ে যায়, বউ থুয়ে যায়, আইয়া দেয় বউ নাই। এদিক দিয়ে মার কুপরামর্শে মাইয়ে স্বামীরে তালাক দিয়ে দিয়েছে। এখন রাস্তায় রাস্তায় ঘুরে আর গান গায়, বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল না আনি শাশুড়ি, শয়তানেরও মাস্টারি। ঠিক না? বউটাই আমার ভালো ছিল, শয়তান ছিল শাশুড়ি, সাথে ছিল না নি শাশুড়ি, শয়তানেরও মাস্টারি। ঠিক না? এই নানি মায় মিললে মাইয়াটা নষ্ট করি ভালো, ওর জীবনও শেষ, এর জীবনও শেষ। তাই সাবধানে, মাইয়াকে বিয়ে করতে গেলে সাবধানে করিও। এই জন্য বললাম, মা বোনেরা রাগ করিও না, তোমাকে মাথার উপরে উঠায় দিয়ে যাব। কারণ আল্লাহর নবী তোমাদেরকে মাথার উপরে উঠায় দিয়ে গেছে, আমি কেন দিব না? তোমাদের সম্মান যদি তোমরা রক্ষা করতে না পারো, এজন্য আমরা কিন্তু দায়ী নয়। বর্তমানের যুব সমাজ কিন্তু ভালো না। হিরোইন খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আরো কত কিছু খায়। কয়েকদিন আগে শুনছি জোতার গাম খায়। কথা হয় না? জোতার গাম ছেড়েন তো, জোতার গাম খায়, ওই কি দিয়ে হোঙ্গে আল্লাহ জানে।
ওরে আল্লাহ, পলিথিনের মধ্যে দিয়ে বলে নাহের মধ্যে দিয়ে খালি হোম আর কিছু না, এই খায়। তো এত নেশা যদি হয়, এইবার যদি ওই জোতার কামও যদি না পায়, ও করবে কি? ওদি আগে গু খাইবে, কি কথা কন না কা? গুড় একটা গ্যাস আছে না, ও তো শেষকালে চিন্তা করবে না, আরে আল্লাহ কিছুই জন পাইতেছি না, তা পলিথিনটা কই, তাড়াতাড়ি পিছনে দিয়ে খারাই আগে নাহের দ্বারে ধরবে, খা গু খোয়া, কি কথা কন না কা? এগুলো খাওয়া কি ভালো? মদ ও সমস্ত জায়গায় হাত লাগলেও নিজের জৈবন নষ্ট হয়ে যায়। আর বর্তমানে যে মোবাইল বাইরেছে, আর এই মোবাইলে তো এমনি জৈবন শেষ করছে, এরপরে যদি আবিজাবি খাও তা তো সব শেষ হয়ে যাবে। এই জন্য আমি গাই, যুবক তোমারে মোবাইলে খাইছে, তোমারে মোবাইলে খাইছে, ঠিক না? ওরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক না? রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আছে বাজে মোবাইলে দেখতাছে, কথা কয় না, ঠিক না? ওই সমস্ত জিনিস দেইখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, ঠিক না? সাবধান, মোবাইলে নষ্ট করলো। 2 নম্বরে মহিলা, আমাদের দেশের মহিলারা, পুরুষ কিন্তু এখন নির্যাতিত। একটা সংসারে যাবেন, একটা সংসারে গেলে পুরুষরা সারাদিন কাজ বাজ কইরা আসার পরে ঘরে যাওয়ার পরে বউ যদি একটা সালাম দেয়, হাতের ব্যাগটা যদি আগায়া দেয়, বউ যদি 1 গ্লাস পানি আইনা দেয়, স্বামী বলবে সারাদিনের ক্লান্ত যেটা ছিল সব দূর হয়ে গেল। আর যদি সারাদিন কামাই রোজগার কইরা বাসায় যাওয়ার পরে 1 গ্লাস পানি চাওয়ার পরে যদি বলে ওই জায়গায় পানি আছে ঢালিয়ে খা, হেকালে কেমন লাগে? কি এরকম আছে না? আমার কথা আছে, এখন কিন্তু ঘরের ভিতরে, অনেক ঘরের ভিতরে মধ্যবিত্ত পরিবার যারা, ঘরের ভিতরে পুরুষরা নির্যাতিত হয় বেশি, কি কথা কন না কা? এখন মহিলাকে পুরুষরা ইফটিজিং করে না, মহিলারা আরো পুরুষকে ইফটিজিং করে বেশি, কি কথা কন না কা? ঠিক না? তা কি মনে করছেন? কইতে পারে না, মুখ ফুটতে বলতে পারে না, নিজের ঘরের কথা কয় কেমনে? আমার কথা সেরকম খারাপ মহিলা আছে না নাই? স্বামী গেলে স্বামীর লোক কুত্তার মতো ব্যবহার করে, আবার বাজারে যাইয়া কি সুন্দর ব্যবহার করে, 80 বছরের বুড়ো রেহে ভাইয়া কইয়া ডাক দেয়, ভাইয়া ওই কাপড়টা দেখি তো, ইস রে কি বাসা। এরকম সুন্দর বাসা যদি ঘরে স্বামীর লোকে করে, স্বামীর মন জয় করে ফেলাইতে পারে না? তা করবে না, যেটা ভেজাল বাজে ওইটা বেশি বেশি করে, করিও না। এই জন্য বললাম যুবক, নারীর কারণে সমাজ নষ্ট হইয়া যায়। এই যে এই নারীটা, একটা নারী যদি খারাপ হইয়া যায়, এলাকার সকল যুবকগুলার চোখ নষ্ট করিয়া ফেলায়, ঠিক কিনা? এই জন্যে এমপি সাহেবের কাছে আবদার থাকবে, এরকম একটা আইন জারি কইরা দেয়, মাথায় কাপড় ছাড়া, বোরকা ছাড়া কোনো নারী এই সমাজ দিয়ে হাঁটতে পারবে না। দেখবেন অল্প দিনের ভিতরে সমাজ পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? তো আমরা সমাজ পরিবর্তন করতে জানি না, আইন পাস করতে পারি না, মুখ দিয়া বললেই তো আর চলবে না। যুবক ভাই, এই নারীদের কারণে বড় বড় আল্লাহওয়ালারা পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আপনি আমি বহুত দূরের কথা, একটা ঘটনা মনে পড়ছে, এক আল্লাহর ওলি এক নারীর খপ্পরে বইরা ধ্বংস হয়ে গেছে। আপনারা যদি সময় দেন আমি ঘটনাটা বলতাম। বলবো? সবাই কি পক্ষে? আসেন। বনি ইসরাইলের যুগের ঘটনা। 3 ভাই যুদ্ধের জন্য রওনা দিয়ে যাবে, আল্লাহর হুকুম আসছে যুদ্ধ করতে যাবে। 3 ভাইয়ের একটা বোন ছিল, খুবই পর্দাশীল, খুবই সুন্দরী। এই পর্দাশীল বোনটারে কোথায় রাখবে? তাদের বাবা মা কেউ বেঁচে নাই, ঘর বাড়িরও বেশি একটা ভালো না। এখন এই 3 ভাই যদি যুদ্ধে যায়, তাহলে এই বোনটারে কোথায় রাখিয়া যাবে? এই চিন্তায় বিভোর হয়ে গেল, বোনটারে কোথায় রাখা যায়, কোথাও জায়গা পায় না। কিন্তু এই জমানার বড় একজন আল্লাহর ওলি ছিল, যিনি কোনোদিন বিয়া করে নাই। কারণ এই জন্য বিয়া করে নাই, এই জন্য বিয়া করে নাই, কারণ হলো বিয়া করলে আল্লাহরে ডাকার সুযোগ কম পাবে, সংসারের তাড়নায় থাকতে হবে। এই জন্য উনি বিয়া শাদী আর করে নাই। বিয়া শাদী না করার কারণে এবার সবাই তাকে বিশ্বাস করে, এই লোক যা বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সব কবুল করিয়া নেয়। এমন পর্যায়ের আল্লাহর ওলি হয়ে গেল। এখন এনারা চিন্তা করলেন 3 ভাই, ওই আল্লাহর ওলির কাছে যদি বোনটারে রাখিয়া যায় তাহলে কেমন হয়? তাহলে আমাদের বোনটা সেফ থাকবে।
এই জন্য ওরা 3 ভাই মিলিয়া বোনটারে নিয়ে গেল আল্লাহর ওলির কাছে। আল্লাহর ওলি বলে কোনোভাবেই সম্ভব হবে না, আমার কাছে রাখা যাবে না, তোমরা কোথাও নিয়ে রাখো সমস্যা নাই, আমার কাছে রাখা যাবে না। অনেক অনুনয় বিনয় করার পরে আল্লাহর ওলি রাজি হলেন। রাজি হওয়ার মানে হলো, আমি যেখানে থাকি আমার দরজার সামনে একটা কাছারি ঘর বানাইয়া, কাছারি ঘর চেনেন, কাছারি ঘর বানাইয়া ওইখানে তোমার বইনের রাইখা যাও, যদি প্রয়োজন হয় আমি খানা দিয়ে আসবো, সমস্যা নাই। কাছারি ঘর দিয়া এবার বাহির দিয়ে একটা পর্দা দিয়ে দিলেন, মেইন গেট। এই গেট পর্যন্ত আল্লাহর ওলি যায়। আল্লাহ 3 ভাই যাওয়ার পরে আল্লাহর ওলি এবার চিন্তা করে মেয়েটারে তো খাবার দাবার দেওয়া দরকার। এই চিন্তা করিয়া আল্লাহর ওলি খাবার নিয়া ওই যে বাড়ির ঘরের দরজার পরে যে একটা পর্দা দিয়ে দরজা দিয়েছে, মেইন দরজা, ওই দরজা পর্যন্ত খাবার দিয়ে আসে। মেয়েটা ঘরের থেকে বের হইয়া দরজার থেকে আইসা খাবার খানা নিয়ে যায়। এই হলো শুরু করা, এই হলো শুরু। এবার ইবলিস আইসা, এটা তো দায়িত্ব পালন করতেই হবে, ইবলিস আইসা তারে কুমন্ত্রণা দেয়। মন আমাকে ইবলিস যে মনে মনে কুমন্ত্রণা দেয়, আমরা বুঝি না, আমরা বুঝি না। ইবলিস যে আমাদের মনে কুমন্ত্রণা দেয়, এটা কি করি না, আমরা বুঝি না। মনে করি যে আমি নিজেই কইতেছি, আপনি নিজে কর না, আপনার কওয়ায় কথা মানে একজনে ঠিক হইবে, ওই সিনের লগে লগে গাইতে হইবে, বুঝতে হইবে না। এই ফুটবল খেলা দেখছেন জীবনে? একটু আজাকান্ত কেটা কাটা দেখছেন? আমিও দেখছি, হ্যাঁ বেশ ভালো। ক্রিকেট খেলা দেখছেন? বাহ সুন্দর। আসেন, তাই যে ফুটবল যারা খেলে এরা কি কোনো দিন আপনাকে বলে যে টিভির বাহিরে যারা ফুটবল খেলা দেখতে আছেন আমি একখান গোল দিছি, আপনারা সবাই জোরে সোরে গোল কোয়ান? কোনো খেলোয়াড় বলছে? ক্রিকেট যারা খেলে এরা 6 মারে, ছক্কা মারে, 4 মারে, কোনো দিন কি এরা বলছে যে আমি ছক্কা মারছি আপনারা জোরে সোরে 6 কান? বলছে? তখন তো এমন চিল্লানি দেয়, এরা বলে না, এরপরও 6 গোল মুখ দিয়ে এমনি এমনি বাইরেই যায়। কি কথা কর না, ঠিক না? তো ওখানে 6 গোল কইলে কয়টা নে কি হবে? কথা কয় না, একটা হবে না। তো কন কে এই নে সুবহানাল্লাহ কইলে কথা কয় না, নাকি হবে না? হবে না? তো এখানে কওয়া লাগবে কে? একটু জোরে কন আলহামদুলিল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ, কওয়া লাগবে কে? এমনি তো বুঝবেন যে এখন দরকার, চিল্লানি দিয়ে উঠবেন। কি কথা বল না, ঠিক না? একবার ওইরকম ফুটবল খেলা দেখতে যাই, হে যেই দল করে ওই দলে যেই গোল ঢুকেই দিয়েছে, ও বেটা লুঙ্গি আসলে ডিলে, ও গোল কই যেই লাগতেছে নিজের কাপড়টা খুললে ভরিয়ে গেছে। আমার নিজে সহে দেখা কি কমে এখন। তাই সুবহানাল্লাহ কই দিকে আর কওয়া লাগবে? কন্যা সুবহানাল্লাহ। বাহিরে অনেক লোক আছেন ভাইরা, ভিতরে জায়গা আছে, এই পাশে ভিতরে এসে বসলে একটু সুবিধা হইতো। আসেন, ইনশাল্লাহ আমল দিয়ে যাব, আমল করবেন। আলোচনা করতেছি, আমল দিয়ে যাব ইনশাল্লাহ। একটা আমল ধরে রাখেন না, সারা জীবনে তো একজন আড্ডা গাইতে পারলেন না, আমি আব্দুর রহমান দিয়ে যাই, আজকের থেকেও আদা হয়ে যাবেন যে আজকের থেকে এই আব্দুর রহমান হুজুর এই যে আমলটা দিয়ে গেল আমি মরণ পর্যন্ত করব। রাজি? আল্লাহ কবুল করেন। যুবক বয়োবৃদ্ধ সবাই করিও ভাই, কত মোবাইল চাপো, সমস্যা কি? চাপ, কোনো সমস্যা নাই, কিন্তু আমলটা এমন একটা সময় দেব যেই সময় তোমার মোবাইল চাপার প্রয়োজন নাই, ওই সময় দেব ইনশাল্লাহ। বসো, দিয়ে যাব। তা আলোচনা কোথায় যেন রাখছিলাম? হ্যাঁ, এর মনে রাখলেই হইবে, মাঝে মাঝে একটু খোঁচা দেবো কিন্তু। এরপর আল্লাহর ওলি দরজা পর্যন্ত খাবার দিয়ে আসে। এদিক দিয়ে ইবলিস আইসা তার মনে মনে এবার কুমন্ত্রণা দেওয়া আরম্ভ করলো, আপনি যে মেইন দরজা পর্যন্ত, মেইন ফটকে গিয়ে খাবারটা দিয়ে আসেন। এদিক দিয়া মহিলাটা ঘরের থেকে বের হইয়া দরজা পর্যন্ত আইসা খানাটা নিয়ে যায়। দেশের জনগণ ভালো না, দেশের যুবকরা ভালো না, কখন কোন শিয়ালে আবার তার উপরে আক্রমণ করে জানা নাই। তাহলে এগুলো করা কিন্তু ঠিক না। আপনি পারলে খাবারটা তার ঘরের দরজা পর্যন্ত দিয়ে আসলেই তো পারেন, তাহলে তো আর এত দূর মেয়েটার আসতে হয় না। এই হওয়ায় সর্বপ্রথম কুমন্ত্রণা আরম্ভ হয়ে গেল, কাছে আগানোর। কাছে আগাও। গেলেন দরজা পর্যন্ত, বলে ঠিক আছে, এটা তো ভালো কথা। গেলেন দরজা পর্যন্ত খাবার দেওয়ার জন্য। দরজা পর্যন্ত খাবার দেওয়ার পরে এবার আবার শয়তান কয়েকদিন পরে এসে কুমন্ত্রণা দেয়, তুমি যে দরজা পর্যন্ত খাবারটা দিয়ে আসো, ওই মেয়েটা একা একা থাকে, মেয়েটার আর কেউ নেই পাশে, তাহলে তুমি যদি খাবারটা দিয়ে চলে আসো তাহলে তার ওর একাকিত্বটা কাটে না। তুমি যদি একটু কথাও মাঝে মাঝে বলো তাহলে ওর একাকিত্বটা দূর হয়ে যাবে। মাঝে মাঝে একটু কথাও বইলো, তুমি
বাহিরে বইসা বললা, সে ঘরের ভিতরে বইসা শুনলো, তাহলে অসুবিধা কোথায়? একটু কোরআন হাদিসের কথাই তো বলবা। মনে এই কুমন্ত্রণা খাইতে গেল। উনি কুমন্ত্রণা পাইয়া মনে মনে ভাবলেন মেয়েটার সাথে একটু কথা বলবে, রাজি হয়ে গেল। মেয়েটার সাথে এবার কথা বলা আরম্ভ হয়ে গেল। এরপরে বলে আবার কয়েকদিন পরে কুমন্ত্রণা দেয়, ঠিক আছে। এরপর বলে ঘরের ভিতরে ঢুইকে তুমি চোখিরে পারে বৈশার, উনি যদি পর্দার ওই পারে বৈশা কথা শুনতো তাহলে আরো ভালো হতো। এই কুমন্ত্রণাও কেটে গেল। এবার উনি ঘরের ভিতরে ঢুকলেন। এবার মেয়েটারে বলে, এবার কয়েকদিন পরে আবার কুমন্ত্রণা দেয়, মেয়েটা যদি তোমার পাশে আইসা বৈশা বৈশা বয়ান শুনতো তাহলে আরো ভালো হতো। এই কুমন্ত্রণা দেওয়াতে এই কুমন্ত্রণাও কাজে লেগে গেল। এবার মেয়েটা তার পাশে এসে গেল। এবার আস্তে আস্তে হাত উঠে গেল। এবার এক পর্যায়ে মেয়েটার সাথে তার জেনা হয়ে গেল, মোহাব্বত তৈরি হয়ে গেল। এই দেখো কিভাবে ধ্বংস হয়, আল্লাহর ওলি কেমনে ধ্বংস হয়ে গেল, মোহাব্বত তৈরি হয়ে গেল। মেয়েটার সাথে জেনা হয়। কয়েকদিন পরে মেয়েটার গর্ভে একটা বাচ্চা যায়। মেয়েটার পেট বড় হয়। গর্ভ হওয়ার পর কয়েকদিন পর বাচ্চারা দুনিয়াতে আসে। এবার ইবলিস কুমন্ত্রণা দেয়, তুমি যে আকাম করি এই কর্মটা ঘটাইলা, তুমি কি মনে করো এই সমাজের মানুষ কি তোমার আস্থা রাখবে, তোমার অলিগিরি ছুটাইয়া দেবে? এই কথা বলার পরে বলে তাহলে কি করা যায়? বলে বাচ্চাটারে কবর দিয়ে দাও, দাফন দিয়ে দাও মাইরা। এই কুমন্ত্রণা দেওয়ার পরে বাচ্চাটারে মাইরা দাফন দিয়ে দিল। এবার আবার কুমন্ত্রণা দেয়, তুমি যে এই যে বাচ্চাটারে দাফন দিয়ে দিলা, মাইয়ায় কি চুপ থাকবে? মাইয়ার বাইরে আইলে কি মাইয়ার ভাইয়ের কাছে বলবে না? তাহলে কি করা যায়? তাহলে মাইয়া যেন না বলতে পারে, তাহলে মাইয়াটারেও মাইরা ফালাও। কোথায় নাই, মাইয়ারাও মেরে ফেলো, মাইরা একই জায়গায় দাফন দিয়া দাও। এক জায়গায় দাফন দেওয়ার পর আবার কয়েকদিন পরে ওই মেয়ের ভাইয়েরা আসে। আসার পরে আল্লাহর ওলির কাছে খবর চায়। আল্লাহর ওলি বলে, তোমার বোন কয়েক মাস আগে মারা গেছে, আমার দরজার সামনেই তাদেরকে দাফন দিয়ে দিলাম। ভাইয়েরা আর কিছু মনে করে নাই, হুজুর ভালো কাজ করছেন। ওনারা চলে গেলেন বাসায়। ইবলিস আসলেন তাদের কাছে। তিন ভাইয়ের স্বপ্নে ইবলিস আইসা একই স্বপ্ন দেখায়, তোমার বোন কিন্তু মরে নাই। তাহলে কি হইছে? বলে তোমার বোনকে মারা হইছে। বলে কেমনে? বলে তোমার বোনের গর্ভে সন্তান ছিল, তোমার বোনের কবর সালাইয়া দেখবা, একটা না দুইটা কঙ্কাল এখনো পাবা। তোমার বোনের সাথে অনৈতিক কাজকর্ম করা হইছে, এই জন্য তোমার বোনকে দাফন দিয়ে দেওয়া হইছে। কে করছে? বলে অমুক। এই কথা বইলে দেওয়ার পরে এবার তিন ভাই সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে তিন ভাই এক জায়গায় বইসা স্বপ্ন বলতেছে, সবার স্বপ্নই এক। বড় ভাই বলে শয়তানের কুমন্ত্রণা অনেক ধরনের হয়, এগুলো নিয়ে বাড়াবাড়ি করাটা ঠিক হবে না। ছোট ভাই বলে না, বাড়াবাড়ি না, তবে এই যে একটু খুঁটিয়ে দেখতে হবে যে এটা আসলেও সত্য না মিথ্যা। ছোট ভাই এই কথা বলার পরে তিন ভাই মিলিয়ে চলে গেলেন ওই জায়গায়। যাওয়ার পর এবার আল্লাহর ওলির কাছে গেলেন, আর ওই কবর চালাইলেন। কবর চালাইয়া দেখে আসলেও দুইটা কঙ্কাল দেখা যায়, একটা ছোট আর একটা বড়। এই কথা বলার পরে দুইটা কঙ্কাল পাওয়ার পরে হুজুরের কাছে যাওয়ার পর আল্লাহর ওলিকে যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর ওলি বলে হ্যাঁ সব স্বীকার গেলেন, সত্য কথা। এবার তিন ভাই মিলিয়া তারে ফাঁসির কাষ্টে ঝুলাইলেন। ফাঁসির কাষ্টে যখন ঝুলাবেন ওই সময় শুলে যখন চড়ালেন, শুলে চড়াইয়া যখন তাকে মারবেন, এমন সময় ইবলিস আসলেন তার কাছে, আসো এবার তোমার সাথে আসল খেলা খেলবো। এ মুসলমান, আমি আগেই বলছিলাম মৃত্যু পর্যন্ত আপনার সাথে ইবলিস থাকবে, শুধু আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। আল্লাহর ওলি যখন মৃত্যুর শয্যায় পড়ে আছে, এমন সময় ইবলিস আইসা বলে, তোমারে আমি বাঁচাইতে পারি যদি তুমি আল্লাহরে ছাড়ো আমারে মানো, তাহলে আমি তোমারে বাঁচাইতে পারবো ওদের হাত থেকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি রাজি হয়ে গেল। রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে গেল, বেদিন হয়ে গেল, কাফের হয়ে গেল। ইবলিস এবার খুশি মনে তাকে ডাক দিয়া বলে, মেয়ের সাথে আকাম করাইলাম, তোমার জীবন ধ্বংস করাইলাম, মরণের আগে আগে তোমার ঈমানটাও নষ্ট করিয়া ফেলাইলাম, আমি আর তোমার সঙ্গে নাই, আমি ওই আল্লাহরে ভয় করিয়া চলি। এবার ইবলিস আল্লাহরে ভয় করে এই কথা বলতে বলতে ওখান থেকে চলে যায়। আল্লাহর ওলি আর বাঁচলেন না। তাহলে ওলি মানুষ হইয়াও নারীদের কাছ থেকে রেহাই পেল না, তুমি আর আমি কোন জায়গায়? এই জন্য সাবধান যুবক ভাই, নবীর আদর্শ যদি তোমার অন্তরে ঢুকাইতে পারো, নবীর আদর্শ কি ছিল, রাস্তা দিয়ে কেমনে হাঁটতেন, রাস্তার কোন পাশ দিয়ে হাঁটতেন, মাথায় টুপি রাখতেন, নিসমুই পাতা দিয়ে হাঁটতেন, মেয়েদের দিকে তাকাইতেন না। তুমিও
তুমিও যদি সেইভাবে চলো, এই আদর্শ মানিয়া চলো, তাহলে কোনো মাইয়া রাস্তায় বেপর্দায় চলার সাহস পাবে না। কারণ মাইয়া মনে করবে আমার দিকে কোনো ছেলেরা তাকায় না, কাজে আমার এইভাবে চেহারা কইলে হাঁটাটা আমার ঠিক হবে না। কথা ঠিক না? আমরা থাইলে চোখ ঘুরাই চাই গিয়া আজকে যে বাইরে মাইয়ারা কষ্ট হইতেছে আপনাদের? চলবে ইনশাল্লাহ? হ্যাঁ, নবীর মহব্বতে কারা কারা থাকতে রাজি? মাশাআল্লাহ, আমিন। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, ওরে প্রাণের নবীরে, জোরে বলি মারহাবা। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলোয় আধারে, তুমি পূর্ণিমা চাঁদ এই অন্তরে, আমাবস্যার আধারে, ওরে প্রাণের নবীরে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণের নবীরে, চিল্লা বলি মারহাবা। আসেন, এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর চেহারা দিয়ে তাকাইয়া হাজার কাফের মুসলমান হয়ে গেল, যেই নবীর সুরাত দেখে হাজার কাফের মুসলমান হয়ে গেল, যেই নবী, এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবী রাস্তা দিয়ে চললে পাথরের উপরেও যদি পাও পড়তেন, তাহলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। এমন নবীর মনে কষ্ট দিবা না, আর কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না। আসেন একটু শুনিয়া যান, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য, নবী না প্রমাণ করানোর জন্য আবু জাহাল, উতবা, সাইবা, হামান, কামান বহু ধরনের বেঈমানরা চেষ্টা চালাইছে। ওয়ালিদ নামের এক বেঈমান, ওর কান্দে একটা স্বর্ণের মূর্তি থাকতো, এই মূর্তি দিয়া রাস্তায় রাস্তায় চলাফেরা করত, খালি চিন্তায় দেখতো মুহাম্মদ রে কেমনে ধ্বংস করা যায়। মুহাম্মদ সত্য নবী না প্রমাণ করার জন্য বেকুল হয়ে গেল। একদিন রাত্রিবেলা হাঁটতেছে আর কথা বলতে বলতে বাসায় গিয়ে হাজির হয়। রাতের গভীরে যখন খানা খাইতে বসছেন, এমন সময় হঠাৎ করিয়া দেখে তার মূর্তি কেনা এক পাও দুই পাও করিয়া হাঁটে। কিতে হাঁটে? মূর্তি। আপনাদের এদিকে হিন্দু আছে, মূর্তি আছে, কোনদিন হাঁটছে? কথা কইছে? কিন্তু আলীদের স্বর্ণের মূর্তি হাঁটে, এরপরে আবার কথাও কয়। কি কথা কয়? ডাক দিয়া কয়, ওয়ালিদ। বলে কি ব্যাপার? আশ্চর্য হয়ে গেল। লাত উজ্জা ভগবান এতদিন কথা কয় নাই, এখন কথা কয়, আশ্চর্য ব্যাপার। এবার ডাক দিয়া বলে কি ব্যাপার? বলেন, কি বলবেন বলেন। বলে ও ওয়ালিদ, শুইনা লও, মুহাম্মদ রে মানবা না, কারণ মুহাম্মদ সত্য নবী না, মুহাম্মাদের আল্লাহ সত্য না, মুহাম্মাদের কালিমা সত্য না, মুহাম্মাদের ইসলাম সত্য না, মুহাম্মদ সত্য নবী না, তারে মানবা না। ওয়ালিদ খুশিতে বাগবাকুম পায় না, বড় খুশি হয়ে গেল। ওয়ালিদ কয় এতদিন প্রমাণ পাই নাই, আজকে প্রমাণ পাইলাম মুহাম্মদ নবী না প্রমাণ করার জন্য। রাতের বেলায় ডান্ডারা পিড়া দেয়, হাজার হাজার জনগণ সব এরকম মাঠে জড়ো হয়, মুহাম্মদ সত্য নবী না আমি প্রমাণ করে দিব। হাজার হাজার বড় বড় নেতারা এক জায়গায় এরকম সুন্দর স্টেজ সাজাইলেন, সুন্দর সুন্দর চেয়ার সাজালেন। এর ভিতরে একটা চেয়ার সব থেকে সুন্দর, এই চেয়ারটা রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বেইজ্জতি করবে, এই জন্য সুন্দর চেয়ারখানা রাখা হলো। এবার আল্লাহর নবী কেউ
দাওয়াত দেওয়া হয়, এখানে বৈশ অপমান করবে, সবাই যেন দেখতে পায় মুহাম্মাদের চেহারাখানা লাল হয়ে যাবে লজ্জার কারণে। আল্লাহ বলে আমার বন্ধু গো, কোনোদিন তোমারে কেউ বেইজ্জতি করতে পারবে না, আমি আল্লাহ তো আজ চিন্তা করিও না। আসমানের দিয়ে তাকাইয়া তাকাইয়া হাঁটে, আল্লাহ পাক বলে বন্ধু গো তুমি যাও, সব কিছু ব্যবস্থা করবো আমি, তুমি চিন্তা করিও না। এবার আল্লাহর নবী মাঠের কোনায় এসে যখন দাঁড়ায়, ওয়ালিদ ডাক দিয়া বলে ইয়া মুহাম্মদ তাড়াতাড়ি তাড়াতাড়ি স্টেজে আসো। আল্লাহর নবী তার সাঙ্গ পাঙ্গ লইয়া স্টেজে আসলেন, চেয়ারে বসলেন। চেয়ারে বসার পরে ওয়ালিদকে সবাই ডেকে ডেকে বলে মুহাম্মদ যে সত্য নবী না কেমনে প্রমাণ করবা, প্রমাণ কইরা দেখাও। ঠিক আছে কেমনে প্রমাণ করবা? বলে আমার এই মূর্তি বইলা দেবে, আমাদের এই ভগবান বইলা দেবে মুহাম্মদ সত্য নবী না, মূর্তি কথা বলবে। সবাই আশ্চর্য হয়ে গেল, মূর্তি আবার কেমনে কথা বলবে? এবার বলে ঠিক আছে মূর্তির কথা বলাও। এবার সকলের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহকে অপমান করবে। এবার ওয়ালিদ মূর্তিরে ধাক্কা দিয়া কয় মূর্তি কথা কও। মূর্তি কথা কয় না। আর পায়জামা কি ঠিক আছে? এত মানুষের সামনে, এত একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষ, তামাম দুনিয়ার সকল নবীর নবী, সকল নবীর ইমাম সাইয়্যিদুল মুরসালিন, এনাকে এনে বসাইছে, এনার সামনে এখন মূর্তি যদি কথা না কয় ইজ্জত থাহে। অনেক সময় দেখবেন আমরা যখন বেশি ভয় পাই, রাত্রেবেলা বেশি ভয় পেলে কিন্তু মানুষের শরীর ঘামাই যায়, আর কাপড় অর্ধেক ভিজে গেছে। এরপরে কথা কয় না, দ্বিতীয়বার আবার ধাক্কা দেয়, মূর্তি কথা কয়, কিন্তু মূর্তি তখনও কথা কয় না। পুরা শরীরটা গরমে বেজে গেল, ঘামে বেজে গেল ভয়ের ঠেলায়। তৃতীয়বার যখন মূর্তিরে ধাক্কা দিয়া কয় মূর্তি কথা কয়, ওই সময় মূর্তি কথা কয়। মূর্তি সর্বপ্রথমে কথা কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কালিমা পড়লেন। আর উপস্থিত জনগণ যারা ছিল সবাই আওয়াজ দিয়ে গো জনগণেরা, তোমরা, আমি কালেমা পড়লাম, তোমরাও কালেমা পড়বা, তোমরা মুহাম্মদ রে মানবা, কারণ মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ মিথ্যা নবী না। মুহাম্মাদের কালিমা সত্য, মুহাম্মাদের আল্লাহ সত্য, মুহাম্মাদের ইসলাম সত্য, মুহাম্মদ নিজেও সত্য নবী, তোমরা সবাই মানবা, আমিও মানলাম। এই কথা বলার পরে সবাই আশ্চর্য হয়ে গেল। এবার ওয়ালিদ ওই মূর্তি দইরে এমন পাসার মারছে, মূর্তির কল্লা হুদ্দা ভাঙ্গে চুরে চুরমার হয়ে গেছে, কল্লা নাই। ওরা এমন ভগবানের পূজা করে যে ভগবানের হাত ভাঙ্গা যায়, পাও ভাঙ্গা যায়, গেডিও ভাঙ্গা যায়, ঠিক না? কিন্তু আমরা এমন আল্লাহর গোলামি করি যে আল্লাহরে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মাঝে 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 অনুভব করা যায়, ঠিক কি না? এ মুসলমান, আমরা সেই আল্লাহর গোলামি করি যেই আল্লাহরে কেউ কোনোদিন দেখতে পারে নাই। মুসলমান নবীর উম্মত, এই না দেখে আমরা এই যে বিশ্বাস করলাম, আপনি যে বিশ্বাস করলেন, হইতে পারে এই উসিলায় আল্লাহ তাআলা আপনারে মাফ কইরা জান্নাতের মেহমান বানায় দিবে। মুসলমান নবীর উম্মত, এরপরে আল্লাহর নবী এখন খুশি না বেজার? খুশি বানাইছেন কে? আল্লাহ। আল্লাহর নবী এবার খুশি মনে লইয়া, খুশি মন লইয়া, হাসমো হাসমো চেহারা লইয়া এবার সাঙ্গ পাঙ্গ যারা ছিল এদেরকে নিয়া মাঠ দিয়া রওনা। হঠাৎ হাওয়ার উপরে উড়ান্ত অবস্থায় এক মানুষ এসে দাঁড়ায়, জুব্বা পরা, গায়ে রক্তে লাল রঞ্জিত হয়ে গেল। এবার আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম যখন দেয়, আল্লাহর নবী সালামের জবাব দিয়া বলে কে বাবা তুমি? তোমার সারা গায়ে রক্ত দেখা যায়, কোথা থেকে আসলা? আল্লাহর নবীকে ডাক দিয়া বলে আল্লাহর নবী গো, আপনি আমারে চিনবেন না, আমি একজন জিন। আমি একজন, সুবহানাল্লাহ কবেন না, আমি একজন জিন। বলে তুমি এখানে কেন? বলে হুজুর আমি কয়েকদিন হয় আমি একটু চিল্লায় গেছিলাম, তাবলিগে গেছিলাম বা কোথাও সফরে গেছিলাম। সফর থেকে আসার পরে দেখি আমার বউরে সালাম দেই, সালামের জবাব দেয় না। বউরে দিকে কেমন আছো কোনো কথা কয় না। বউর দিকে তাকায়, বউ আমার দিকে তাকায় না। মানে টোটালি সফর থেকে আসার পরে বউ যদি কথা না কয় মেজাজ গরম হয় না? বউ তোমার লাগে কোনো সমস্যা, কোনো কষ্ট দিছি বলে না, ব্যথা দিছি বলে না, তাহলে আমার উপরে কোনো রাগ করছো বলে না, রাগও করি নাই, তাহলে আমার সাথে কথা কেন বলো না? মনের ভিতরে কোনো কষ্ট? এই কথা যখন বললেন, মহিলা পরি ডাক দিয়া বলে ও স্বামী গো, মনের ভিতরে একটা কষ্ট আছে, এই কষ্টের কথা আমি তোমারে বুঝাইতে পারবো না। বলে কি কষ্ট? বলে দুই দিন আগে একটা খারাপ জিন, বদ জিন ওই ওয়ালিদের মূর্তির ভিতরে ঢুইকা
আমার আপনার নবীরে গালি দিছে, আমার আপনার নবীর অকাত্য ভাষায় গালিগালাজ করছে, সে নাকি সত্য নবী না মিথ্যা নবী, খারাপ নবী, এই সমস্ত কথা বইলে বইলে গালি দিছে। ও আল্লাহর স্বামী গো, আমার কথা হলো, যেই লোকটা আমার নবীকে গালি দিল, আমার নবীর অকাত্য ভাষায় গালিগালাজ করলো, নবী সত্য না এই কথা বলে অপমান করলো, আগামীকালকে নাকি আবার অপমান করবে। স্বামী গো, আমি তোমার সাথে কথা বলতে পারবো না, এই ধর আমি তোমার হাতে তরবারি দিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত ওই বেঈমান জিনটারে হত্যা না করবা ততক্ষণ পর্যন্ত আমি তোমার স্বামী বলে পরিচয় দেব না। এই কথা বলার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন ধরে খোঁজাখুঁজি করি কোথাও পাই না, আজকে চিন্তা করলাম এখানে যেহেতু মজমা হবে, কাজে এখানেই হয়তো আসবে আপনার সাক্ষী দেওয়ার জন্য, তাই ঘোরাফেরা করা অবস্থায় ওকে পাইয়া গেলাম। ওই জিনটারে পাইয়া বদ জিনটারে আমি 6টা টুকরা করিয়া ফালাইছি। জোরে কান সুবহানাল্লাহ। এই মুসলমান নবীর মোহাব্বত ওই জিনটারে 6টা টুকরা করিয়া ফালাইলো, শুধু নবীরে গালি দেওয়ার কারণে, নবীরে খারাপ বলার কারণে। আমরা এমন এক উম্মত, এখনো যদি বাংলাদেশে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিক মুরতাদরা আমার নবীরে গালি দেয়, আমি যতটুকু জানি বাংলার যুবকেরা যদিও দাঁড়িয়ে রাখে না, যদিও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে আল্লাহ নবীর মোহাব্বত অন্তরে কোনো কমতি নাই। আমি যতটুকু জানি এই দেশে দাঁড়াইয়া কোনো বেঈমান মুরতাদ নাস্তিকরা যদি এখনো আমার নবীরে গালিগালাজ দেয়, সর্বপ্রথম এই দেশের এই দাড়িকারা যুবকরা সামনের থেকে যাইতে দেবে না, ঠিক কিনা? ওরে এই জমিনে এই জিন্দাগাইরা ফালাবে। কয়েকদিন আগে ফরিদপুর এলাকায় কাদেরদি নামের একটা কলেজে এক হিন্দু আমার নবীরে গালিগালাজ করছে, সঙ্গে সঙ্গে র্যাপিডিয়ার রাইস এলাকার জনগণেরা মিল্লা উত্তম মাধ্যম তাকে দিয়ে দিছে। এই জন্য যুবক ভাই সদা সর্বদা সজাগ থাকবা, আমার নবীর দিকে চোখ রাঙ্গায় আঙ্গুল তোলার সাহস যেন বাংলার জমিনের কোন নাস্তিক মুরতাদরা না পায়। মুসলমান নবীর উম্মত, আসেন এবার অন্যদিকে একটু যাই। একটা আমলের কথা বলছিলাম, আমলটা কি দেব? জীবনে কত ওয়াজ শুনছেন, আজকে খালি এই আমলটা নিয়ে যান। এটা সকলের জন্য, ছোট বড় ধনী গরিব নারী পুরুষ সকলের জন্য করবেন। বুঝান, এক লোক ও এক হুজুরের বয়ান শুনছে যে একটা দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রতিদিন রাত্রিবেলা নিম্নে কম পক্ষে 10টা বার নবীর উপরে দরুদ পড়িয়ে ঘুমাবে, মরার একদিন আগে হলেও আল্লাহর নবী তাকে স্বপ্নযোগী দিদার দিয়ে দিবেন। আর নবী যদি স্বপ্নযোগী দিদার দেয়, অত নবীর স্বপ্নের সাহাবী ওর উপরে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম হইয়া যায়। এই কথা শুনিয়া ওই যুবক ও মনে মনে টার্গেট করলেন, আজকের থেকে প্রতি রাত্রে এই আমল চলবে, নবীকে স্বপ্ন দেখতেই হবে। এভাবে উনি আমল চালাইতেছে কয়েক বছর হয়ে গেল, নবীর দেখা আর পায় না। উনি মনে মনে রাগ করলেন, যা এত দরুদ পড়ি, তারপরও নবীজির দেখা পাই না, দেখা পাওয়ার আশা এত দরুদ পড়লাম, আর দরুদ পড়ব না। ওই দিন দরুদ তিনি পড়া বাদ দিয়ে দিলেন। দরুদ বাদ দেওয়ার পর ওই দিন রাত্রেই আল্লাহর নবী উনি দরুদ পড়েন নাই, দরুদ না পইরা ঘুমায় গেলেন। রাত 2:30টার দিকে আল্লাহর নবী ওই বান্দার ঘরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, উম্মত কেন দরুদ পড়লি না? প্রতিদিন তোমার দরুদ আমার মদিনায় পৌঁছায়, আমার কাছে পৌঁছায়, আপনার অমুক উম্মত দরুদ পড়ছে। এই কথা বইলা যখন পৌঁছায়, আজকে তুমি দরুদ পড়লা না, আমার কাছে পৌঁছাইল না, এই জন্য আমি নবী নিজে চলে আসলাম, তোমার কোনো অসুবিধা হয়েছে কিনা? এ মুসলমান, আজকে আমি এই দরুদের আমলটা দিয়ে যাব বাজার। এই দরুদের আমলটা যদি আপনারাও করতে পারেন, এরকম কেউ মনে করিয়েন না। ওই যুবক কয়েকদিন কইরা আসতে বন্ধ করে দিয়েছে, আল্লাহ নবী দেখা করছে। আপনিও মনে মনে টার্গেট করবেন, আমি 2 সপ্তাহ আমল করার পরে একদিন করবেন, আল্লাহ নবী হাজির হয়ে যাবে। এই আশা করলে হবে? হয়তো আপনি আমল করতে করতে কোনো একদিন হয়তো আপনার মনে নাই করতে, দেখবেন হঠাৎ এরকম উপস্থিত হয়ে গেছে আল্লাহ নবী। হয় না এরকম? হয় না? এক আল্লাহর ওলি তার মুরিদ গিয়া কয়, হুজুর আল্লাহ রাসূলের এত ইতাআত করি, আল্লাহরও দেখি না, আল্লাহর নবীরও দেখি না, কি করা যায়? আল্লাহ রাসূলের দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই, আমার তো দেখতে খুব মন চায়। আজকে তুমি এশারের নামাজ পড়বা না। কি কইছে?
ঈশারের নামাজ পড়বা না। ও বেড়াই এত নামাজের ভক্ত, নামাজ না পড়িয়া থাকতেই পারে না। হ্যাঁ যদি কয় নামাজ পড়বা না তাহলে কেমনটা লাগে? এদিক দিয়ে এশারের টাইম হয়, এই মাগরিবের নামাজ পড়লো, এশারের টাইম হয়ে গেল, আজান হয়ে গেল, ওর মনের ভিতরে মানে না, মন বড় বেকুল হয়ে গেল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার জন্য। কিন্তু হুজুরের নির্দেশ আর নামাজ পড়া যাবে না। এবার আল্লাহর বান্দা বিছানায় শুয়ে রইলেন, এদিক দিয়ে একামত শুরু হয়ে গেল। একামত যখন শুরু হয়ে গেল, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করলেন, অন্তত ফরজ নামাজটা তো পইরা আসি, সুন্নাত বেতের লাগে না পড়লাম। এই কথা বলিয়া উনি জামাতে হাজির হয়ে গেল। উনি জামাত পড়িয়া আসলেন, রাত্রিবেলা ঘুমায়, রাতের গভীরে আল্লাহর নবী তার কামরায় হাজির হয়ে গেল। উম্মত ফরজ পড়লি, সুন্নাত আর বেতের পড়লি না কেন? ও তাড়াতাড়ি সুন্নাত বেতের পড়িয়া তারপরে ঘুমাও। এই কথা বলার পরে উনি সজাগ হয়ে গেলেন, সুন্নাত বেতের পড়লেন, তারপরে ঘুমাইলেন। পরদিন হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলে, কি ব্যাপার, দেখা কি পাইছো? বলে, হ্যাঁ দেখা পাইছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, গতকালকে রাত্রে যদি তুমি এশারের ফরজ নামাজও যদি না পড়তা, গতকালকে আল্লাহ রাসূল তো হাজির হইছে, ভালো কথা, স্বয়ং আল্লাহ তোমার করে হাজির হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এইরকম আমল যদি আমরাও করতে পারি, তাহলে আল্লাহর নবী যদি স্বপ্ন যুগে দিদার দিয়েই দেয়, তাহলে আপনার কপাল খুইলে গেল, জাহান্নামের আগুন কোনোদিন আপনার স্পর্শ করতে পারবে না। এরকম একটা স্বপ্নের কথা, স্বপ্নের ঘটনা আমার মনে পড়ছে, আপনারা যদি সময় দেন আমি বলতাম। কি রাজি? ভারতের একটা ঘটনা, আল্লাহ নবীর দিদার হইছে এক ডাকাইতের সঙ্গে। ডাকাত ছিলেন তো? এখন এই ডাকাত ডোকাইত নাই, এখন আছে ছিনতাইকারী, গুন্ডমি, মাস্তানি আছে, কি কথা কান্না, ঠিক না? তো আগে ডাকাত ছিল, ছোটবেলায় এই মুরব্বীর সময় ডাকাত ডোকাইত ছিল, কি কথা ঠিক না? ওই ডাকাই চাইলেই কইতে যে বাজান আইছে, কোনো কথা টথা কইস না, যা আছে সব দিয়ে দেয়। আসেন ভারতের একটা ঘটনা। ভারতের একটা রাজধানীর নাম আছে দিল্লি, ঠিক না? দিল্লি, এই রাজধানীতে আগের যুগের ঘটনা। এই ভারতের দিল্লির ভিতরে একটা ডাকাইতের দল ছিল, খুব মারাত্মক একটা দল, ভয়ঙ্কর একটা দল। এই ডাকাইতের নাম শুনলে বড় 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 লোকের লুঙ্গি নষ্ট হয়ে যাইত। এমনকি সিপাহী যারা ছিল, সরকারি লোক, পুলিশ, এদেরও পায়জামা গরম হয়ে যাইত। এ মুসলমান, এত বড় ভয়ঙ্কর ডাকাইতের দল। এই ডাকাইতের দল একদিন এক পাহাড়ি অঞ্চলে গেলেন ডাকাতি করার জন্য। এই পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে এবার ডাকাতি করিয়া, রাহাজানি করিয়া, মানুষকে হত্যা করিয়া, মাইরা দইরে নারা বাড়ির দিকে রওনা। আসার পথে তাদের মাঝখানে, তাদের সামনে একটা সুন্দরী মহিলা, তাদের সঙ্গে দেখা হয়। এত সুন্দর মহিলা জীবনে আর কোথাও দেখে নাই। সুন্দর একটা ফুটফুটে চেহারা, চেহারা নূর চমকায়। ডাকাইতের লিডার মেয়েটারে দেখে বেকুল হয়ে গেল, জীবনে কত মেয়ের ইজ্জত নষ্ট করলাম, জীবনে কত মেয়েই তো দেখলাম, এত সুন্দর মাইয়া আমার নজরে আমি কোনোদিন দেখি নাই। এই চিন্তা করি আল্লাহর বান্দা বলে, এই মেয়ের তো সারা যায় না। মেয়েটারে ডাকাইতে লিডার কান্দে ফালাইয়া জঙ্গলের দিকে রওনা। চলে গেলেন জঙ্গলের ভিতরে। জঙ্গলে যাওয়ার পরে তাদের রাস্তা নাই, এবার একটা খাস কামরার ভিতরে রাখলেন। এই খাস কামরার ভিতরে রাখার পরে আল্লাহর বান্দা রাত্রিবেলা ওই মেয়েটার ইজ্জত নষ্ট করবে। এবার রাত 10টার পরে এবার ডাকাইতেরা পরামর্শ বসলেন, মেয়েটার ইজ্জত নষ্ট করার জন্য কে যাবে আগে? বলে, ডাকাইতের লিডার যিনি আছে, এই ডাকাইতের লিডার যাবে সবার আগে। এই ডাকাইতের লিডার আবার কে? এই ডাকাইতের লিডারের নাম হলো, আমার নামে নাম হলো আব্দুর রহমান। এই ডাকাইতের লিডার আব্দুর রহমান। সবাই রায় দিল, লিডার সাহেব আপনি যাবেন সবার আগে। এবার লিডার ওই মেয়েটার ইজ্জত নষ্ট করার জন্য যখন মেয়েটার রুমে যায়, মেয়েটা ডেকে ডেকে আল্লাহরে বলে, আল্লাহ আপনি তো গফুরুর রহিম, আল্লাহ সব কিছুর মালিক আপনি, আল্লাহ এই ডাকাইতদের হাত থেকে আমার ইজ্জতকে আপনি রক্ষা করেন। জীবনে কোনোদিন আমার গায়ে কোনো পরপুরুষ হাত দেয় নাই আল্লাহ, আয় আল্লাহ আপনি তো জানেন আমি কে, আল্লাহ এই ডাকাইতদের হাত থেকে আপনি আমারে রক্ষা করেন। এই কথা বইলা বইলা আল্লাহর আদালতে যখন দোয়াগুলা করে, এদিক দিয়া ডাকাইতের লিডার সামনের দিকে অগ্রসর হয়। মেয়েটার গায়ে যখন হাত লাগাবে, মেয়েটা ডেকে ডেকে বলে, ডাকাইত ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই, তোমার অন্তরে কি আর জাহান্নামের ভয় নাই? তুমি কি মরবা না? মরণের ভয় কি তোমার ভিতরে নাই? তুমি আমার গায়ে হাত দিও না, তুমি আমাকে চেনো না, আমি কে জানো? বলে, কে তুমি? বলে, মাই
সৈয়দ হো, মাই আওলাদে রসুল হো, মাই সৈয়দ হো, মাই আওলাদে রসুল হো। বলে আমি আওলাদে রসুলের পরিবারের একজন কন্যা, আওলাদে রসুলের পরিবারের বংশের একজন মেয়ে, আমি আওলাদে রসুলের একজন মেয়ে, আমার গায়ে হাত দিও না। এই কথা যখন বললেন, ডাকাইতের লিডার আব্দুর রহমানের অন্তর ছুঁয়ে গেল, ওর অন্তরে হেদায়েতের বাতি জ্বলে গেল। মনে মনে চিন্তায় পড়ে গেল, জীবনে কত মেয়ের ইজ্জত নষ্ট করলাম, জীবনে কত মাইয়ের জবাই কইরা হত্যা করে ফেলাইলাম, আজকে আওলাদে রাসূল, আওলাদে রাসূল কি আমার হাত থেকে রেহাই পাবে না? কাল কিয়ামতের ময়দানে মারা যাওয়ার পরে আল্লাহর নবী যদি আমারে ডাক দিয়া বলে, আব্দুর রহমান, মেয়েটা তো পরিচয় দিছিল আওলাদে রাসূল, এরপরে কেন আবার তুমি তার গায়ে হাত বাড়াইলা? আজকে আমি নবী তোমারে পরিচয় দেব না। এই কথা যদি আমার নবী বলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। অন্তত এই একটা সুযোগ তো আমি হাতে বাইছে নিতে পারি। না না, আমিও মেয়ের ইজ্জত নষ্ট করব না। আমার কাফেলার ভিতরে যারা আছে, এদের কাউকে আমি এই মেয়ের গায়ে হাত লাগাইতে দেব না। এই কথা বইলা ঘরের থেকে বের হয়। কাফেলার লোকজন যারা ছিল সাঙ্গ পাঙ্গ, এরা সামনে এসে দাঁড়ায়, এরা এক এক কইরা ঘরের ভিতরে ঢোকা আরম্ভ করে। আব্দুর রহমান এই হাত দুখানা বাড়াইয়া দিয়ে দাঁড়ায় যায়, না কেউ যাইতে পারবা না। বলে কেন যাইতে পারবো না? উস্তাদ, তুমি তো তোমার খায়েশ মিটে আসলা, আমরা কেন যাইতে পারবো না? এই কথা বলার পরে আল্লাহর বান্দা আব্দুর রহমান ডেকে ডেকে বলে, না, আমি মেয়েটার ইজ্জতের গায়ে হাত দেই নাই, দেই তো নাই, দেই নাই, তোমাদের কাউকেও দিতে দিব না। কাজী মেয়েটার বাড়ির মেয়েটার ঘরে তোমরা ঢুকতে পারবা না। এই কথা বলার পরে বলে, ওস্তাদ তোমার কথা আমরা মানবো না। এক পর্যায়ে আব্দুর রহমান লিডারকে ডাক দিয়ে বলে, লিডার, এত সুন্দর মাইয়া আমরা জীবনে কোথাও দেখি নাই, এই মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য তোমার মতন ওস্তাদ যদি মারতে হয় আমরা মারবো, কোনো সমস্যা নাই। এই কথা বইলা সব কাফেলার লোকেরা তরবারি বের করছে। আব্দুর রহমান দেখে কোনো উপায় নাই, আওলাদে রাসূলের ইজ্জত বাঁচাইতে হবে, এই জন্য সর্বপ্রথম আব্দুর রহমান তরবারি বের করলেন। এই সর্বপ্রথমের আগে আব্দুর রহমান নিজের পেটের জন্য তরবারি চালাইছে, নিজের পেট বাঁচানোর জন্য মানুষ হত্যা করছে, নিজের পেট বাঁচানোর জন্য মানুষের গর্দান কাটছে, নিজের পেট বাঁচানোর জন্য মানুষের উপর অত্যাচার করছে। এই সর্বপ্রথম আওলাদে রাসূলের ইজ্জত বাঁচাবার জন্য আব্দুর রহমান নিজের হাতে তরবারি বাইছা নেয়। এরকম যদি কখনো পরিস্থিতি চলে আসে, আল্লাহর নবীর ইজ্জতের উপরে কেউ হানা দেয়, এইরকম আব্দুর রহমানের মতো তরবারি লইয়া নবীর পক্ষ হইয়া মাঠে ময়দানে বেঈমানের জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছে হাত জাগায়া দেখায়। এ মুসলমান, এবার আব্দুর রহমান আর ওই কাফেলার লোকদের ভিতরে মারামারি হয়, সব আপনজনেরা মারামারি করতে করতে আব্দুর রহমান এমন এক লিডার ছিলেন, তিনি যোদ্ধা ছিলেন ভালো, ছুরি লইয়া তরবারি কইরা মারামারি করতে করতে দুই বন্ধুর গর্দান ফালায়া দিছে। পাশে আরো তোরা বন্ধুরা ছিল, এই বন্ধুরা ওরা ভয় পেয়ে গেল যে আব্দুর রহমানের মাথা খারাপ হয়ে গেছে। যেই পুলিশ আব্দুর রহমানের নাম শুনলে পায়জামা গরম করিয়া ফেলাইতো, ওই পুলিশ ডাইকাই না বন্ধুরা আব্দুর রহমানরে ধরাইয়া দেয়। যুবক, বর্তমানে তুমি যাকে বন্ধু মনে করো, আপন নিজের কথাগুলা বলিয়া দাও, গোপন কথাগুলা, সাবধান হইয়া যাও, এরা তোমার আসল বন্ধু নয়, ঠিক না? এ মুসলমান, এবার ওই আপন বন্ধুরা পুলিশ এই আব্দুর রহমান রে ধরাইয়া দেয়। আব্দুর রহমান হাসি মুখে জেলখানার দিকে রওনা। সবাই জিজ্ঞেস করে, আব্দুর রহমান তোমার কি ভয় লাগে না? সবাই জেলখানায় গেলে কান্নাকাটি করে, মন ক্ষুণ্ণ হয়, মুখ বেজার করে, তুমি কেন হাসো? বলে, আমি আল্লাহর নবীর আওলাদের আর জীবন বাঁচাইছি, ইজ্জত বাঁচাইছি, এই জন্য আমার মনে কোনো চিন্তা নাই। অন্তত হাসরের ময়দানে বলতে তো পারবো, আল্লাহর আদালতে অন্তত আপনার রসুলের ইজ্জতের উপরে আমি কাউরে হাত লাগাইতে দেই নাই। এই বললে অন্তত আল্লাহ পাক আমারে মাফ কইরা জান্নাত দিবে। মনে বড় আনন্দ লইয়া জেলখানার ভিতরে রওনা। কয়েকদিন পরে আদালতে উঠাইলেন। আদালতে উঠানোর পরে আব্দুর রহমানের বিরুদ্ধে রায় হয়ে গেল। এবার উকিলটা জেরা করছে, জেরা কইরা দেখে সব দোষ হলো
আব্দুর রহমানের। এই আব্দুর রহমানের দোষ হওয়ার পরে আদালতে জজ সাহেব রায় দেয় অমুক তারিখে আব্দুর রহমানের ফাঁসি হয়ে যাবে। এই কথা বললেন। এবার আব্দুর রহমানকে কয়েদি জেলখানায় নিয়ে যাওয়া হয়। এক জেলখানায় নিয়ে ঢুকাইলেন, যেখানে কয়েদিদেরকে রাখা হয়, ফাঁসি যাদেরকে দেওয়া হয়। ওখানে রাখার পরে এবার ওই জেলখানার ভিতরে এক জেলার যিনি প্রধান থাকেন, জেলখানার ভিতরে পুলিশের ভিতরে ভাগ আছে, জেলার প্রধান একজন পুলিশ থাকে। ওই পুলিশটা আবার খুব আল্লাহওয়ালা, আশিক রাসূল, খুবই দিনদার একজন লোক। উনিও নবীর প্রেমে প্রেমিক। এই আল্লাহর বান্দা পাগল হয়ে গেল, নবীর দেখা কোনোদিন উনি পায় নাই, উনিও নবীর সুন্নাতের মেহমান। এক পর্যায়ে একদিন দুই দিন যাইতে 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 এই জেলার একদিন রাত্রিবেলা ঘুমায়। রাত্রিবেলা ঘুমানোর পর এই আল্লাহর বান্দা যখন রাত্রিবেলা ঘুমায়, হঠাৎ করিয়া দেখে আল্লাহর নবী তার ঘরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুলিশ আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এইভাবে আল্লাহর নবী আপনি আমার বাসায় হাজির হলেন? জীবনে কত আমল করলাম, আমি আপনার দেখা পাইলাম না। কাজী নবী গো, আপনি কেন আসলেন? অবশ্যই কোনো জরুরি কাজ। আল্লাহর নবী বলে, একটা কাজের জন্য আমি তোমার কাছে আসলাম। বলে, নবী গো, আপনারে দেখার জন্য কত পাগল ছিলাম, আর আপনি আসছেন, আমি আপনার কাজ করব না তা কোনোদিন হয় না। আমার জীবন চলে যাবে, আপনার কাজ আমি বাদ দিতে পারবো না। এই কথা বলার পরে আওয়াজ দিয়ে বলে, ও পুলিশ গো, তোমার কয়েদি জেলখানায় আমার এক ভক্তকে আটক করা হয়েছে। ওই মুক্তারিকে তার ফাঁসি হবে, তার নাম হলো আব্দুর রহমান। বলে, তার নাম তো পাইলাম। আল্লাহর নবী গো, আমি তো আপনার ওই উম্মতকে আমি চিনি না, কিভাবে চিনব? আল্লাহর নবী বলেন, আমার দিকে তাকাও। আল্লাহর নবী তার দিকে তাকাইলেন। আল্লাহর নবীর দিকে তাকানোর পরে আল্লাহর নবী এইভাবে হাত যখন জাগালেন, হাতের তারায় পরিপূর্ণ তার চেহারার সাপখানা বাইশে উঠছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলে, তার ফাঁসি হয়ে যাবে। আমি চাই এর ফাঁসি যেন না হয়। পুলিশ জেলার প্রধান যিনি আওয়াজ দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি জেলার প্রধান, আমার ফাঁসি হবে, কোনো সমস্যা নাই। তারপরে ওই আব্দুর রহমানের ফাঁসি আমি হইতে দিব না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ নবীর দিদার পাইলেন মুসলমান নবীর উম্মত। এবার এই জেলার রাত্রিবেলা ঘুমায়, তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া, ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা আস্তে 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 অফিসের দিকে রওনা। অফিসে গেলেন, জেলখানার ভিতরে ঢুকলেন। অফিসে ঢুকে চেয়ারে বইসা সবাইরে ডাক দিলেন, ও ভাইরা, এই যে কয়েদিখানার ভিতরে একটা লোক আছে, নাম আব্দুর রহমান, অমুক রুমের ভিতরে, তাকে নিয়ে আসো। এবার আব্দুর রহমানকে ওই জায়গার থেকে যখন নিয়ে আসে, জেলখানার গেট দিয়া বের হয়, আর এদিক দিয়া আব্দুর রহমান, যে পুলিশ জেলার যিনি প্রধান ছিল, উনি আব্দুর রহমানকে দেইখা চেয়ার ছাইরা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। কারণ এই জেলার উনি তো চেনে আব্দুর রহমানকে। এবার আব্দুর রহমানকে ডাক দিয়া বলে, আব্দুর রহমান, তুমি একটু আমার এই চেয়ারখানায় বসবা। বলে, হুজুর, আমি তো ভালো লোক ছিলাম না, ডাকাত ছিলাম, ওই চেয়ারটা আমার জন্য নয়, আমাকে চেয়ারে বসাই, আমাকে লজ্জা দিবেন না। বলে, না, তুমি বসো, কোনো সমস্যা নাই। বলে, না, আমি বসবো না, আপনি বসেন, কোনো সমস্যা নাই। ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, এই জেলখানা, এই যে দরজা তোমার জন্য খোলা, তুমি চলে যাও, কেউ তোমারে আটকাবে না। এই কথা বলার পরে এবার সবাই বেকুল হয়ে গেল, কি ব্যাপার? বলে, আব্দুর রহমান, তবে একটা কথা। কি কথা? যাওয়ার আগে অন্তত একবার বইলা যাও, জীবনে কত আমল করলাম নবীর দেখা পাওয়ার জন্য, কোনোদিন পাইলাম না। তুমি এমন কোন আমল করছো, গতকাল রাত্রে তোমার জন্য আল্লাহর নবী আমার ঘরে স্বপ্ন যুগে হাজিরা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কি এমন আমল করছো, একটু বলিয়া যাও। এই কথা বলার পরে বলে, আমি অমুক দিন আল্লাহর নবীর আওলাদের ইজ্জত আমি আব্দুর রহমান বাঁচাইছিলাম, যদিও ডাকাতি করিয়া বেড়াইছি, হয়তো হইতে পারে আল্লাহর নবীর আওলাদের ইজ্জত বাঁচানোর কারণে, ইজ্জত বাঁচাই দিকে আমি তো আমার আপন দুই বন্ধুরে হত্যা করিয়া ফেলাইছি। আমি কারো দিকে তাকাই নাই, বন্ধুর দিকে তাকাই নাই, হত্যা করিয়া ফেলাইছি। মুসলমান, হইতে পারে ওই দিনের ওই আমলের কারণে আল্লাহর নবী আপনার সঙ্গে স্বপ্ন জেগে দিদার দিয়া দিছে। আওয়াজ দিয়া বলে, আব্দুর রহমান, এই দরজা ফাঁকা, তুমি যাও। ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয়
আমি জ্বলবো তবু তোমারে ফাঁসির কাস্টে ঝুলতে দিব না। মুসলমান নবীর উম্মত এইভাবে ডাকাইত হইয়া যদি ডাকাইতের কারণে যদি নবীর দিদার পায়, এই ডাকাই যদি জান্নাত পাইতে পারে, আমরা তো আর অতটাও খারাপ না, বর্তমানের যুগটাও কিন্তু ভালো না। কাজে আল্লাহর নবীর দিদার যদি এক আমলের ভিতরে পাইয়া যায়, তাহলে ওই আমল করতে কোনো অসুবিধা আসেনি? হ্যাঁ, নাই? করবো ইনশাআল্লাহ প্রতিদিন যে দুরূদটা আমরা পারি, সাল্লাল্লাহু, একেবারে ছোট দুরূদ বাজার, খাটি দিলে খাটি মনে নিয়ত রাখবে। রে যুবকরা, তোমাকে তো বলছিলাম মোবাইল চাপও সমস্যা নাই, মোবাইল চাপতে চাপতে যখন বেতৃষ্ণ হইয়া বালিশের পাশে রাইখে যখন ঘুমাইতে যাও, ওই সময় এইভাবে করের উপরে হাত গা দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে নিচে 10 বার অন্তত দুরূদ। কতক্ষণ সময় লাগে? 1 মিনিটও সময় লাগে না 10 বার দুরূদ পড়তে। করিয়ে ফেলাও, যত পারো বেশি পারো, যত পারো বেশি পারো, আস্তে আস্তে প্রতিদিন। যা হুজুরে বলছে আর আমিও মাইনা নিলাম, আজকে থেকেই আমল জারি হয়ে যাবে। অন্তত মোবাইল চাপা তো বন্ধ থাকবে, মোবাইল যখন চাপবো না ঘুমাইতে যাব, আমি অন্তত 10টা বার দরুদ শরীফ পড়বো। হুজুর বলছে আমি আমলটা করবো, রাজি আছি ইনশাআল্লাহ। এই কারা কারা নারায়ে তাকবীর। আল্লাহ, আমি করি বাজান, তাই আপনাদেরকে করাই, ততটুকুন করি ততটুকুন করাই। তাই সকলেই আমলটা যদি করি, মরার একদিন আগে হলেও, আমি আব্দুর রহমান বলে গেলাম, যদি আপনি আমল জারি রাখেন দৃঢ় বিশ্বাসের সাথে, মরার একদিন আগে হলেও আল্লাহর নবী আপনার সাথে স্বপ্ন যুগে দিদার দেবেই দেবে। এই নবীর দিদার পাইতে চাই না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে স্বপ্ন যুগে নবীর দিদার লাভ করায় দিয়েন, সকলে বলি আমিন। তাই ইনশাআল্লাহ করবোই আমল, নাকি? যাই হোক, আল্লাহ আমরা যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা অনুযায়ী আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।